বন্ধুরা, ইজি ট্রিপ প্ল্যানার যে কোম্পানি ইন্ডিয়ার ট্রাভেল ইকোসিস্টেমের সেকেন্ড লিডিং প্লেয়ার এবং কোম্পানির কাছে টোটাল 18 মিলিয়ন সাবস্ক্রাইবার বেস রয়েছে, তা সত্ত্বেও কোম্পানির লাস্ট এক বছর টাইম পিরিয়ডে টপের থেকে যেখানে 32 টাকা হাই বানিয়েছিল সেখান থেকে 75% কারেকশন করে মাত্র 9 টাকার আশেপাশে ট্রেড করছে। এবং কোম্পানির বিজনেস একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকেও বিলং করে। ইন্ডিয়াতে নেক্সট 2-3 বছরে এই টোটাল ইন্ডাস্ট্রি শুধু 2-3 বছরে নয়, লং রানেও এই ইন্ডাস্ট্রিতে একটা বড় গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে। এবং ভারত সরকারও কিন্তু এই টোটাল হসপিটালিটি বিজনেস সেগমেন্ট নিয়ে খুবই বুলিশ রয়েছে এবং বেশ কিছু ইনিশিয়েটিভ টার্গেটও এখানে রাখা হচ্ছে। তো এই কোম্পানিটা যে তার টপের থেকে 75% কারেকশনে রয়েছে, এটাকে এখন কিভাবে দেখা উচিত, আমার বেশ কিছু ফেভারিট সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে হেল্প করে এই পজিশনে আনতে হেল্প করেছে, তাদের মতনই একজন কমেন্টস যার নাম হচ্ছে অরিজিৎ বাবু। তিনি লাস্ট এক মাস ধরে অনেকবার কমেন্টসের মাধ্যমে আমাকে এই কোম্পানিটা ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করতে বলেছিল, যে কারণে এই কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস আজকে আপনার সাথে প্রেজেন্ট করছি। চলুন আমি সর্বপ্রথমে কোম্পানিটা স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে এর বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ আছে এবং এই কোম্পানিটার ফান্ডামেন্টালে অথবা স্ট্রাকচারাল কোনো প্রবলেমের কারণে 70% কারেকশন হয়েছে, নাকি শুধুমাত্র রিসেন্ট লিস্টিং আইপিও বলে কোম্পানিটা কারেকশন হয়েছে, অথবা এই লেভেলে এই কোম্পানিটার সাথে কি ডিসিশন নেওয়া উচিত, আমি সেই পয়েন্টসগুলো আমার তরফ থেকে আপনাদের ইনডাইরেক্টলি বুঝিয়ে বলার চেষ্টা করব। কারণ সেবির রুলসের এগেনস্টে গিয়ে আমি কোনো মতেই এই কোম্পানিতে ডাইরেক্ট বাই অথবা সেলের রিকমেন্ডেশন দিতে পারবো না। আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করব যাতে আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারেন যে 70% কারেকশনের পরে কোম্পানিতে কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়েছে নাকি কোম্পানিতে কোনো স্ট্রাকচারাল প্রবলেম হয়েছে। তো চলুন কোম্পানির বিজনেস মডেল বোঝানোর আগে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার মান্থলি 119 টাকার সাবস্ক্রিপশন যদি আপনারা নিচে ইন্টারেস্টেড রাখেন, মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে আপনারা প্রেজেন্ট পাবেন এবং প্রত্যেক মাসে একটি করে লাইভের অ্যারেঞ্জ হয়, যেখানে আপনি ফেস টু ফেস আপনার ডাউটটা ওখানে ক্লিয়ার করতে পারবেন ডাইরেক্ট আমার সাথে কোশ্চেনের মাধ্যমে। তো চলুন, আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যেখানে সবার প্রথমে যদি আমি এই ইজি মাই ট্রিপ প্ল্যানার বা ইজি ট্রিপ প্ল্যানার কোম্পানিটার টোটাল যে ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি বিলং করে এই ট্রাভেল অথবা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নিয়ার ফিউচারে কতটা গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে। তো আমি যদি ইন্ডিয়ার টোটাল ওটিএ মার্কেটের সাইজ দেখি, তাহলে বর্তমানে 1239 বিলিয়ন ইন্ডিয়ান রুপিজের মার্কেট রয়েছে, যেটা 2028-এ এই দুগুণ, মানে 2023-এ ছিল 1239 এবং 2028 মানে 5 বছরের টার্গেট ছিল এখানে 2802। আর 18% সিএজিআর গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে, মানে টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু ডবল ডিজিট, এমনকি হায়ার লেভেল ডবল ডিজিট সিঙ্গেল মানে গ্রোথের অপরচুনিটি কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। এবং স্পেসিফিকলি কোম্পানি যদিও ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করে, আমি যদি প্রোডাক্ট অনুযায়ী ভাগ করে দিই, তাহলে 5 বছরের গ্রোথের মধ্যে ইন্ডিয়ার এয়ার ইন্ডাস্ট্রি 18% সিএজিআর গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে, হোটেল ইন্ডাস্ট্রিতে 17%, ইন্ডিয়ার রেল ইন্ডাস্ট্রিতে 15% এবং ইন্টারসিটি বাসে 18%। তো টোটাল ইন্ডাস্ট্রিতে ভালো পরিমাণে ডবল ডিজিট গ্রোথের অপরচুনিটি সাইন এখানে দেখা যাচ্ছে। আর যদি আমি ইন্ডাস্ট্রির আউটলুকের কথা বলি, যেহেতু এ কোম্পানি অনলাইন মানে ওটিএ প্ল্যাটফর্ম থেকে সার্ভিস প্রোভাইড করে, অফলাইন এবং অনলাইনে কতটা ডাইভার্সিফিকেশন মানে ভবিষ্যতে হয়তো অপরচুনিটি আসতে পারে সেই পয়েন্টস দিয়ে আইডিয়া দিই। তাহলে ডোমেস্টিক এয়ারলাইনে যদি আমি বলি, এয়ারলাইন টিকিট বুকিং যেটা এখনো 30% অফলাইন রয়েছে এবং ম্যাক্সিমামটা ধরতে পারেন 70% পর্যন্ত এখনো অনলাইন রয়েছে। কোন কোন জায়গাতে বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে, তো সবার প্রথম যদি আমি আসি, তাহলে ইন্টারসিটি বাস যেখানে এখনো কিন্তু 81% অফলাইন টিকিট বুকিং হয়ে থাকে, নিয়ার ফিউচার এটা অনলাইনের মাধ্যমে গ্রোথের অপরচুনিটি রয়েছে। রেলে ভালো পরিমাণে অনলাইন রয়েছে। আমি যদি ইন্টারসিটি হোটেল দেখি, এখানেও কিন্তু 70% পাবলিক এখনো ট্যুরিস্ট স্পটে ভিজিট করে তারপর তাদের বুকিং করে এবং ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রির আউটলুকে কিন্তু বেটার রয়েছে। ডোমেস্টিক হোটেল এখানেও সেম, এটা ইন্টারন্যাশনাল হোটেল ছিল, এখানেও বাড়বে এবং ডোমেস্টিক হোটেলেও কিন্তু ভবিষ্যতে বাড়বে, এটাও 75% এখনো অফলাইন রয়েছে। এবং ইন্টারন্যাশনাল এয়ার সেখানে এখনো 65% অফলাইন বুকিং হয়, কারণ ইনসিকিউরিটির জন্য অনেকে হয়তো অফলাইনে বুকিং করে। তো ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিগুলো ভবিষ্যতে অফলাইন থেকে অনলাইনে যখন কনভার্ট হবে, একটা বড় অপরচুনিটি আনঅর্গানাইজ প্লেয়ার থেকে অর্গানাইজ মার্কেটের কাছে কনভার্ট হওয়ার চান্স দেখা যাচ্ছে। আর যদি আমি এই কোম্পানির বিজনেসের পোর্টফোলিওর কথা বলি, তাহলে কোম্পানি ট্রাভেল ইন্স্যুরেন্স সার্ভিস প্রোভাইড করে থাকে, ভিসা প্রসেসিং সার্ভিস প্রোভাইড করে থাকে, টিকিটের সার্ভিস প্রোভাইড করে থাকে, ফ্লাইট চেকিং এর প্রসেস কোম্পানি করে থাকে এবং ট্রাভেল গাইডেন্স তো কোম্পানি দিয়ে থাকে।
ইজি মাই ট্রিপ যে কোম্পানিটি নিয়ে আজকে ডিসকাস করছি, পুরো বিজনেস মডেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একবার ভালো করে দেখে নেবেন। এই সার্ভিসগুলো কোম্পানি প্রোভাইড করে। এবং যদি আমি কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটের এক্সাম্পল নিই, তাহলে এই কোম্পানি ইউএস থেকেও সার্ভিস প্রোভাইড করে, ব্রাজিলে সার্ভিস প্রোভাইড করে, ইউকেতে করে, ইউনাইটেড কিংডম, সৌদি আরবিয়া, এবং বিশেষ করে কোম্পানির দুবাই থেকে যে বিজনেস রান করে সেটাতে ভালো পরিমাণে গ্রোথ আসছে, একটু পরে আমি দেখাবো। ইউএই থেকে বিজনেস করে, ইন্ডিয়া থেকে করে, থাইল্যান্ড থেকে, ফিলিপাইন থেকে, এবং নিউজিল্যান্ডেও কোম্পানি বিজনেস করে থাকে, তার সাথে সিঙ্গাপুর থেকেও বিজনেস করে। তো ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও কোম্পানি এক্সপোজার মেনটেন করছে। যদি আমি কোম্পানির নন এয়ার বাসের গ্রোয়িং কিছু পয়েন্টস দেখা যায় কিরকম লেভেলে গ্রোথ করেছে, তো এখানে হোটেল এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে যদি আমি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 101.3% কোম্পানি ফিনান্সিয়াল ইয়ারে লাস্ট ইয়ারের রেজাল্ট এখানে রয়েছে, এখনো লেটেস্ট রেজাল্ট আসেনি। তো সেখানে 100% গ্রোথ করেছে। এবং এখানে সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছেন কোম্পানি এখানে 80%-এর মতন হলিডে প্যাকেজিংয়ে বুকিং করেছে। বাম্পার লেভেল কোম্পানির যদি আপনি টিকিট এবং বাসেস দেখেন, যেখানে কোম্পানি 30% ট্রান্সপোর্টেশন এবং 25% মতো কোম্পানির বাস টিকিটে ইনক্রিজ করে দেখিয়েছে। তো বিজনেস গ্রোয়িং সেগমেন্ট থেকে আসছে এবং গ্রোয়িং করছেও। যদি আমি কোম্পানির বিজনেস দুবাইয়ের বিজনেস সেগমেন্ট দেখি, সেখানে বাম্পার মোমেন্টাম ফেজে রয়েছে। কন্টিনিউয়াসলি কোয়ার্টার 4 FY23-তে যেখানে কোম্পানির মাত্র 433, এটা মনে হয় মিলিয়ন হবে, যাই হোক 433 মিলিয়ন থেকে টোটাল বিজনেসটা গ্রোথ করে এখানে 2316-তে নিয়ে চলে গেছে। বাম্পার লেভেল দুবাই সেগমেন্টের গ্রোথ হচ্ছে। এবং তার সাথেও কোম্পানি ফরেন মার্কেটে যে আদার্স বিজনেস করে সেখান থেকে অপরচুনিটি আসবে। তাহলে শেয়ার প্রাইস কারেকশনের মেইন রিজন কি? শেয়ার প্রাইস কারেকশনের মেইন রিজন হচ্ছে কোম্পানির অতীতের গ্রোথকে এখন আর মেনটেন করতে পারছে না, এবং 86% কোম্পানি মেইনলি শুধুমাত্র টিকিট বুকিংয়ের উপর ডিপেন্ড করে, ফ্লাইট টিকিটের থেকে। আর আরও বেশি ডাইভার্সিফিকেশন মেনটেন করতে হবে। যত ডাইভার্সিফাই করবে কোম্পানির রিস্ক কমবে, ইনভেস্টরদের তত কোম্পানি পছন্দ হবে। যদি আমি এ কোম্পানির কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসের কথা বলি, তাহলে কোম্পানির কাছে বর্তমানে টোটাল 30 মিলিয়ন প্লাস প্রিমিয়াম ইউজার বেস রয়েছে। বিশাল বড় প্রিমিয়াম বেস কোম্পানি মেনটেন করে, এবং ইন্ডিয়ার এই প্ল্যাটফর্মে সেকেন্ড পজিশন কোম্পানি মেনটেন করছে। 25টা কোম্পানির কাছে ফ্র্যাঞ্চাইজি স্টোর রয়েছে, এবং 10টা কান্ট্রি থেকে কোম্পানি বিজনেস রান করে। 400 প্লাস ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারলাইন্সের সাথে কোম্পানির টাই আপ রয়েছে, এবং 2.9 মিলিয়ন হোটেলের সাথে কোম্পানির টাই আপ রয়েছে। তো ফার্স্ট ক্লাস পজিশন কোম্পানি মেনটেন করে। এই হচ্ছে কোম্পানির বিজনেস মডেল এবং বিজনেসের ডাইভার্সিফিকেশন। আশা করছি কোম্পানির বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, বা কোম্পানি বিজনেসে যে লং টার্মে কোনো প্রবলেম নেই, স্ট্রাকচারাল কোনো প্রবলেম কোম্পানির মধ্যেই নেই, এটুকু আমি আপনাদের বোঝাতে পেরেছি। চলুন আবার খুব শর্ট রেকর্ডিং এর মাধ্যমে আমি আরেকবার স্ক্রিন শেয়ার করবো আপনার সাথে, যেখানে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং হিস্ট্রি ট্র্যাক রেকর্ডের মাধ্যমে ফাইনাল ডিসিশনে পৌঁছানোর চেষ্টা করব যে এই কোম্পানিতে আমাদের ঠিক কিরকম ডিসিশন নেওয়া উচিত। ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখলে আপনারা আরো ভালো পরিমাণে আইডিয়া পাবেন। তো আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে আসলাম, আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইজি ট্রিপ প্ল্যানার যে কোম্পানি 52 উইক হাই ছিল 22 টাকা, সেখান থেকে 50% মতন ডিসকাউন্টে, 50% না অ্যাকচুয়ালি একটু কম, সেখানে কোম্পানি 9 টাকাতে চলে এসছে। সরি 50%-এর বেশি ডিসকাউন্ট। আর এক বছরের হাই ছিল 32, সেখান থেকে অল টাইম হাই ছিল 32, সেখান থেকে বাম্পার ডিসকাউন্ট। মার্কেট ক্যাপ রয়েছে 3232 কোটি। তো ছোট মার্কেট ক্যাপ, যে কোনো সময় আমার মনে হয় কোম্পানি রিভার্স করতে পারে, একটু পজিটিভ সেন্টিমেন্টে ডেফিনেটলি কোম্পানি উপরে যাওয়ার ক্ষমতা থাকলেও থাকতে পারে। 30-এর পি রেশিও ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 35-36-এর পি ডিমান্ড করে। তো ইন্ডাস্ট্রির তুলনায় সস্তা। কোম্পানির পিই জি রেশিও একটু হায়ার লেভেল সাইজ দিচ্ছে, কারণ কোম্পানি গ্রোথটা ঠিকঠাক মেনটেন করতে পারছে না। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, ঠিকঠাক হায়ার লেভেলই রয়েছে, 16% এবং 21% আরওই এবং আরওসি। ডেট ফ্রি কোম্পানি, তো নেগেটিভ সেন্টিমেন্টে বিজনেস অপারেশনে প্রবলেম হওয়ার কোনো চান্স নেই। কোয়ার্টারের রেজাল্টে যদি আমি আসি, তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার কন্টিনিউয়াসলি কোম্পানি ইয়ার অন ইয়ার কন্টিনিউয়াসলি অ্যাভারেজ মেনটেন করতে সক্ষম রয়েছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন আইপিও লিস্টিং এর সময় যতটা ছিল সেটা কমতে কমতে 10%। এটা কোম্পানির জন্য নেগেটিভ সাইড, মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোম্পানি হাতছাড়া করছে, লুজ করছে, যে কারণে শেয়ার প্রাইস মেইনলি কারেকশন হয়েছে। এবং মেইন কারেকশনের কারণ হচ্ছে কোম্পানি অতীতে যে 33 কোটি থেকে গ্রোথ করে 134 কোটি কোম্পানি, মানে আইপিও লিস্টিং এর আগে যে গ্রোথটা দেখিয়েছিল সেই গ্রোথটা এখন আর মেনটেন করতে পারছে না। যে কারণে আমি আপনাদের বারবার বোঝাই যে কোনো কোম্পানি যখন সদ্য আইপিও লিস্ট করে তারপরে সেই কোম্পানিটাকে একটু অ্যাভয়েড করা উচিত, তা নাহলে প্রবলেম হওয়ার চান্স থাকে। আর সেই প্রবলেমটাই এখানে কোম্পানিতে হয়েছে। তো লাস্ট 3 বছরে 29% নেগেটিভ সিএজিআর রিটার্ন দিয়েছে, এবং লাস্ট 1 বছরে 54% নেগেটিভ রিটার্ন। তবে আমার মনে হয় কোম্পানিতে সেরকম কোনো প্রবলেম, স্ট্রাকচারাল তো প্রবলেম নেই,
কোম্পানি ফিক্সড অ্যাসেটেও গ্রোথ করছে এবং ফিক্সড অ্যাসেটের মধ্যে কোম্পানি অ্যাকুইজিশন লিড বিজনেস করছে, যেখানে মানে নতুন নতুন কোনো কোম্পানিকেই এ কোম্পানি অ্যাকুইজিশন করছে, যে কারণে কোম্পানির ইনটেনজেবল অ্যাসেট বাড়ছে। বাকি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তো এই টাইপের কোম্পানির ক্ষেত্রে কোনো কাজ নেই। আর বড়োয়িং একদমই নেগলিজিবল, নেই বললেই চলে। এক ডেট টু ইকুইটিও ঠিক আছে। স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসটা ইম্পর্টেন্ট থাকবে। রিটেল পাবলিক কন্টিনিউয়াসে শেয়ার পারচেস করছে। এফআইআই ডিআইআই তারা বিক্রি না করলেও তারা যতটা ছিল পুরোটা ধরে বসে আছে, এবং প্রোমোটার তাদের স্টেককে সেলিং করেছে ভালো পরিমাণে, বেশ ভালো পরিমাণে। 75% আশেপাশে প্রোমোটার লিস্ট করানোর সময় স্টেক রেখেছিল, সেখান থেকে কমতে 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 আজকে মাত্র 47% নিয়ে এসছে। যে কারণেই মানে অ্যাকচুয়ালি প্রোমোটার সেলিং এবং কোম্পানির বটম লাইন যেহেতু সাস্টেইন করতে পারছে না, অপারেটিং প্রফিট মার্জিন রিডিউস হচ্ছে, মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ লুজ হচ্ছে, যে কারণে শেয়ার প্রাইস কারেকশন। আমার মনে হয় যদি আপনার হায়ার প্রাইসে কেনা থাকে এই লেভেলে, যদিও কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা জাস্ট ইলাস্ট্রেশন পারপাস আপনার সাথে শেয়ার করছি। আমার মনে হয় যতটা ডাউনে যাওয়ার ছিল কোম্পানি সেই ডাউনে চলে গেছে, এখান থেকে আপসাইডের চান্সটাই কোম্পানিতে বেশি পরিমাণে থাকছে। তবে আপনারা ভালো করে অ্যানালাইসিস করে নেবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কোম্পানিতে কোনো প্রবলেম এসছে কিনা। আমার মনে হয় না স্ট্রাকচারাল কোনো প্রবলেম। অপারেটিং প্রফিট মার্জিনে যে প্রবলেম এসেছে সেটার জন্য প্রাইস ডিন মার্কেট করে নিয়েছে অলরেডি। তো এই লেভেল থেকে হায়ার লেভেলে কেনা থাকলে আমার মনে হয় কি ডিসিশন নেওয়া উচিত আমি ডাইরেক্ট বলছি না, আপনারা আমাকে ফেসবুকে মেসেজ করে নেবেন, যদি কোশ্চেন থাকে আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করতে হয়, কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন, গ্রেট কোম্পানি কোথা থেকে নিজে খুঁজে বের করবেন, মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে, এই ধরনের এই যে কোম্পানিটার যে গেম প্লেটা হলো, এটা কিন্তু হওয়ারই ছিল। এটা ম্যাক্সিমাম কোম্পানির মানে আইআরই ডিএ যখন লিস্ট হয় তখন আমি আপনার সাথে সাবধান করেছিলাম। অতীতে আইআরএফসি, আরবিএনএল এসব কোম্পানিগুলো নিয়ে আমি আপনার সাথে সাবধান করেছিলাম। দেখুন সেসব কোম্পানি আজকে টপের থেকে কতটা ডাউনে চলে এসেছে। তো এগুলো কি করে আইডেন্টিফাই করবেন, মার্কেট সাইকেল কি করে কাজ করে, স্টক স্পেসিফিক তাদের যে বিভিন্ন আলাদা সাইকেলগুলো রয়েছে, আপনার কোম্পানির মার্কেটের কোন সাইকেলটায় রয়েছে সেটা কি করে আইডেন্টিফাই করবেন, এবং অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন সমস্ত পয়েন্ট যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছে, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের দেওয়া হয়ে থাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং এবং নেগেটিভ সেন্টিমেন্টকে নিজের ফর ইউজ করুন, তাহলে স্টক মার্কেট খুব ইজি হয়ে যাবে।